আলাইকুম। আজকে বেশ কিছু শিক্ষার্থীরা আমাকে প্রশ্ন করতেছে, স্যার আমরা তো বোর্ড চ্যালেঞ্জ করেছি, বোর্ড চ্যালেঞ্জ করার পরে আমাদের রেজাল্ট কিন্তু পাস এসেছে, এখন আমরা আবার ফর্ম পূরণও করেছি, এখন আমরা কি করব? সো এই প্রশ্নটার উত্তর আজকে আমি তোমাদেরকে দিব। সো এক্ষেত্রে যারা ডিগ্রি শিক্ষার্থীরা রয়েছে তোমাদের জন্য একটা, এবং যারা অনার্সের শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য ঠিক সেই একই যে প্রশ্নটি রয়েছে সেটার উত্তর দিচ্ছি, কারণ দুইটার ক্ষেত্রে একটু ডিফারেন্স রয়েছে, তবে দুইটাই কিন্তু সেম। ঠিক আছে, আজকে রাজু একাডেমি থেকে আমি তোমাদেরকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি। আমি খুবই অ্যানালাইসিস করে এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করেছি। ঠিক আছে, চলো আমরা উত্তম যে রয়েছে আমি যে দিব যে কি করা উত্তম সেটার আমরা আজকে তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিব। তো প্রথমত তোমাদেরকে ডিগ্রি এবং অনার্সের ক্ষেত্রে প্রমোশন সিস্টেমটা কিন্তু জানতে হবে। সো প্রমোশন সিস্টেমটা আসলে কি? সেটা হচ্ছে এক বর্ষ থেকে পরবর্তী বর্ষে প্রমোশনের জন্য সকল পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক। সো তোমরা তো বাধ্যতামূলক হয়েছ, এবং প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষ প্রমোশনের জন্য 3টা তথ্যীয় কোর্সে ডি বা তার বেশি পেতে হবে, তো পেয়ে পাশ করতে হবে। এরপরে দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে 3টা কোর্সে ডি বা তার বেশি পেতে হবে। ঠিক আছে, এবং কোনো একটি কোর্সে অনুপস্থিত থেকে সকল কোর্সে ডি বা তার বেশি গ্রেড পেয়ে তাহলে সে কিন্তু তৃতীয় বর্ষে প্রমোশন পাবে। তবে অনুপস্থিত কোর্স পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক। তবে কেউ যদি পরীক্ষায় অংশগ্রহণ না করে সকল পরীক্ষায় যদি পরবর্তী মানে সকল বিষয় যদি পাশ করে তাহলে তাও কিন্তু সে প্রমোশন পাবে। আর যদি কেউ এই 3টা সাবজেক্টে পাশ করতে না পারে তবে সেই শিক্ষার্থী কি হবে, নট প্রমোটেড বলে কাউন্ট হবে, এবং সে পরবর্তী বছর আর কি হতে পারবে না, তার ভর্তি হতে মানে পরীক্ষা দিতে পারবে না, তার পূর্ববর্তী বর্ষের ভর্তি বাতিল বলে গণ্য হবে। পরবর্তী বছর শিক্ষার্থী মানে ওই আপগ্রেড করছে এবং অনুপস্থিত কোর্সে পরীক্ষা অংশগ্রহণ করবে। ঠিক আছে, তবে এখন কথা হচ্ছে তোমাদের যার যে প্রশ্নটা রয়েছে সেটার উত্তরের জন্য এই বিষয়গুলো কিন্তু তোমাদের জানা প্রয়োজন। এই কারণে আমি কিন্তু তোমাদের বলতেছি, হ্যাঁ, প্রথম বর্ষ থেকে প্রথম বর্ষে সকল কোর্সে ডি বা তার বেশি না পাওয়া পর্যন্ত তৃতীয় বর্ষে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। সো এগুলো হচ্ছে বেসিক নিয়ম, যেটা তোমরা আসলে অলরেডি আমার মনে হয় তোমরা এই নিয়মগুলো সম্পর্কে অবগত আছো। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে প্রমোটেড নট প্রমোটেড পাইতে গেলে কি করতে হয়, সি বা তার বেশি পয়েন্ট পারলে পারে তারা শুধুমাত্র কি পারবে, দেখো যে প্রতি বর্ষে সর্বোচ্চ 2টি কোর্সে শুধুমাত্র পরবর্তী বছর মান উন্নয়ন পরীক্ষা দিতে পারবে যারা প্রমোটেড অথবা নট প্রমোটেড অথবা ফেল করেছে দুই ব্যাখ্যা। এই জন্য বলছে এফ গ্রেড কোর্সে একাধিকবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, একই সাথে গ্রেড উন্নয়ন এবং মান উন্নয়নের পরীক্ষা দেয়া যাবে। সো গ্রেড উন্নয়ন এবং মান উন্নয়নের পরীক্ষা দেওয়া যাবে, এই পয়েন্টটা তোমরা নোট করো। ঠিক আছে, তবে এফ গ্রেড কোর্সকে গ্রহণযোগ্য গ্রেডে উন্নীত হলে ওই কোর্সে মান উন্নয়নের সুযোগ নাই। গ্রহণযোগ্য কোর্সটা আবার কি, সেটা হচ্ছে দেখো এগুলো কোর্সে পরবর্তী গ্রেড উন্নীত হলে গ্রেড যাই হোক না কেন বি প্লাসের বেশি পাওয়া যাবে না। অর্থাৎ তোমরা যদি কোনো সাবজেক্টে পরীক্ষা দিয়ে ফেল করো, পরবর্তী বছর পরীক্ষা দিয়ে যদি বি প্লাস পাও, মানে বি প্লাসের বেশি মার্ক তোমাদের কিন্তু দেয়া হবে না। সো এখন এই যে পয়েন্টটা আমি নোট করতে বললাম যে একই সাথে গ্রেড এবং মান উন্নয়নের পরীক্ষা দেওয়ার সুযোগটা থাকবে, এইটা হচ্ছে পয়েন্ট টু বি নোটেড। ঠিক আছে, আচ্ছা, তো তোমরা এই পয়েন্টটা হচ্ছে নোট করে নিবা, কারণ আমি আজকের যে ভিডিওটা তোমাদের তৈরি করতেছি তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরটা কিন্তু অনায়াসে পেয়ে যাবা। এখন তোমাদের যাদের প্রশ্নটি রয়েছে ফর্ম পূরণ করেছি, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আসলে পাশ এসেছে, এখন তোমরা কি করবে? তো এই প্রশ্নটার উত্তর কিন্তু আমি আজকের ক্লাসটাতে তোমাদের এখন স্পষ্ট করে দিব। সেটা হচ্ছে এই জায়গাটা খেয়াল করো, বলা হচ্ছে আর যে একই সাথে গ্রেড উন্নয়ন এবং মান উন্নয়নের পরীক্ষা দেয়া যাবে। ঠিক আছে, খেয়াল করো কোন পয়েন্টগুলো পাইলে একই সাথে গ্রেড উন্নয়ন এবং মান উন্নয়নের পরীক্ষা দেয়া যাবে। ঠিক আছে, তো এইটা বোঝানোর জন্য তোমাদেরকে একটু তোমাদের এই নিচের দিকে বলা হচ্ছে, দেখো কি কি থাকবে পেতে হবে, এখানে স্পষ্ট করে বলা রয়েছে মান উন্নয়ন পরীক্ষা কারা দিতে পারবে, যারা হচ্ছে ফেল করেছে, এবং এখানে স্পষ্টভাবে কিন্তু বলা হয়েছে, একটু খেয়াল করো, আমি অংশটা একটু দেখে নিচ্ছি। এফ করছে সেটা হচ্ছে ডি বা তার বেশি, সি ডি যদি পাও তাহলে তুমি সেই সাবজেক্টগুলোতে কিন্তু
মান উন্নয়নের পরীক্ষা দিতে পারবে। এই জন্য বলা হচ্ছে, দেখো এফ গ্রেড পাওয়া শুরু থেকে ডি বা উচ্চতর গ্রেডে উন্নতি করতে হবে। এইটা আচ্ছা, এটা দেখানোর জন্য আমি একটু তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। সি বা তার বেশি গ্রেড পয়েন্ট করে রেখেছি। তোমরা মান উন্নয়নের সুযোগ পাবা কোথায়? সি বা তার বেশি। আর রিসেন্ট একটা নোটিশ দিয়েছিল, আমরা অনার্স চতুর্থ বর্ষের ফর্ম পূরণের সময় এখানে কিন্তু স্পষ্টভাবে তারা বলে দিয়েছিল যে দেখো 2022 সাল অনার্স চতুর্থ বর্ষ পরে অংশগ্রহণকারী এক বা একাধিক বিষয়ে এফ গ্রেড শিক্ষার্থী তাদের এফ গ্রেড প্রাপ্ত কোর্স ছাড়াও সি প্লাস সি ডি গ্রেড প্রাপ্ত পত্র মধ্যে সর্বোচ্চ 2টি পত্রে মান উন্নয়নের জন্য ফর্ম পূরণে আবেদন করতে পারবে। অর্থাৎ নতুন করে জাতীয় বিশ্ববিদ্যালয় বলেছে সি প্লাস সি ডি এই প্রাপ্ত যদি গ্রেড আসে তাহলে সর্বোচ্চ কয়টা সাবজেক্টে ইমপ্রুভ পরীক্ষা দেওয়া যাবে? সর্বোচ্চ 2টা বিষয়ে ইমপ্রুভ পরীক্ষা দেওয়া যাবে। এজন্য স্পষ্টভাবে কি বলা রয়েছে, আর এখানে কিন্তু এই জন্য স্পষ্টভাবে বলা রয়েছে, খেয়াল করো যে যে পরীক্ষা দিতে হবে, হ্যাঁ, যে বি মান উন্নয়নে সে কি পাবে, যে গ্রেড উন্নয়ন এবং মান উন্নয়নের সুযোগ পাবে। অর্থাৎ তোমরা মান উন্নয়নের পরীক্ষা দিতে পারবা, তবে যাই ফলাফল যাই হোক না কেন বি প্লাস এর বেশি হবে না। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে সর্বোচ্চ, আগে নিয়মটা ছিল কি, যে স্পষ্ট বলা হচ্ছে দেখো যে 2টি কোর্সে সি বা ডি, এখন কিন্তু সি বা ডির চাইতেও আরেকটি এখানে ইনক্লুড করা হয়েছে কি, সি প্লাস সি ডি। এই বিষয়গুলো যদি তোমরা পেয়ে যাও তাহলে তোমরা কিন্তু মান উন্নয়নের সুযোগ পাবে। ঠিক আছে, মান উন্নয়নের পরীক্ষা দিতে পারবে। তবে বলা হচ্ছে কি, মানে তোমাদের যে প্রশ্নের উত্তরটা ফর্ম বোর্ড চ্যালেঞ্জ করেছে, এখন ফর্ম পূরণ করেছে, পরীক্ষা দিতে পারবে কিনা? হ্যাঁ, তোমরা অবশ্যই কিন্তু পরীক্ষা দিবা। তোমরা কারা পরীক্ষা দিবা দেখো, কারণ তোমাদের যাদের সি প্লাস সি ডি পেয়েছো তোমরা অবশ্যই পরীক্ষা দিবা, কারণ যেহেতু অনেক টাকা দিয়ে ফর্ম পূরণ করেছো। তোমাদের যদি এখন বি প্লাস এর বেশি মার্ক কম হয় তাহলে সেক্ষেত্রে সমস্যা নেই। অনেকে আবার প্রশ্ন করতে পারছে, আমি পরীক্ষা দিয়ে যদি আবার ফেল করি তাহলে আমার কি নতুন পয়েন্টে কাউন্ট হবে? না। এজন্য বলা হচ্ছে কি, দ্বিতীয়বার পরীক্ষায় ফলাফলের মধ্যে যেটি উচ্চতর গ্রেড, ভালো করে খেয়াল করো, গ্রেড বা সিজিপিএ বলে কাউন্ট হবে, এবং সেই ক্ষেত্রে মান উন্নয়ন ফলাফলের ক্ষেত্রে পিক আপ পদ্ধতি অনুসরণ করতে হবে। কি করা হবে? তোমার পিক আপ পদ্ধতি অনুসরণ, অর্থাৎ তুমি যেটাতে সবচেয়ে বেশি মার্ক পাবে, মানে যে পরীক্ষায় ধরো এবছর পরীক্ষা দিয়ে তুমি সিডি চাইতে তুমি বি প্লাস পেয়ে গেছো, বি বা বি প্লাস পেয়ে গেছো, তো সেক্ষেত্রে তোমার বি বা বি প্লাসটাই কিন্তু তোমার পরবর্তী বছর মানে তোমার ফলাফলের সাথে কিন্তু কাউন্ট হবে পিক আপ পদ্ধতিতে। তার মানে এখন এই এই পদ্ধতিটা হচ্ছে ডিগ্রি অনার্স এর ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে মানে প্রমোশন সিস্টেমটা, ঠিক আছে, একই বিষয়। মানে এই যে কথাটা বললাম ডিগ্রি, এবং আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, মান উন্নয়নের জন্য ইনকোর্স মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা, মান উন্নয়নের কোনো কি থাকবে না, এগুলোর কোনো সুযোগ থাকবে না। ঠিক আছে, তাহলে তোমাদের যে প্রশ্নটা ছিল ফর্ম পূরণ করার পরেও তোমরা এখন পরীক্ষা অংশগ্রহণ করবে কিনা, যাদের বি প্লাস এর মার্ক কম রয়েছে, বি প্লাস বা বি অর্থাৎ সি ডি অথবা সি প্লাস যাদের রয়েছে, তারা অবশ্যই অবশ্যই তোমরা কি করবে, 2টা মান উন্নয়নের পরীক্ষা দিবা। ঠিক আছে, দিয়ে তোমাদের আসলে উচ্চতর ডিগ্রি পাবা, না হলে তোমার আগের পয়েন্টে কাউন্ট হবে। ঠিক আছে, আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো। রাজু একাডেমি থেকে অনেক কষ্ট করে ইনফরমেশন গুলো কালেক্ট করে তোমাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম। এরপরে যদি তোমাদের কোনো বিষয় জানার থাকে অবশ্যই তোমরা রাজু একাডেমির যে আমাদের রয়েছে ভিডিও কমেন্টে কমেন্ট করে জানাবে, অথবা আমাদের ইউটিউব চ্যানেল, এরপরে ফেসবুক যে পেজটা রয়েছে ভেরিফাই, সো সেখানেও তোমরা তোমাদের প্রশ্নগুলো কমেন্ট করে জানাতে পারো। সো দেখা হচ্ছে পরবর্তীতে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।